চান্স পাইলে ভাবি রুমে প্রবেশ করে বলবে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। বিয়ে না হলে ভাবিটা কিস কাক বদমাইশ, কথা কর না কেন? কিন্তু এই ভাবিরা দুষ্ট ভাবি, মডেল ভাবি, মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি, এই যুগের রং তামাশা করা ভাবি। এই জন্য দেবরের এই মিষ্টি কথা পামে ভুইলা বলে, তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। কই ভাইয়ের কি সেই চোখ আছে? দেখবেন ভাইয়েরা যখন বিদেশে যায়, এলাকার কিছু দুষ্ট দবর ভাবির দরজায় যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। আর ভাবি যদি নেককার হইতো, ফাতেমার উত্তরসূরি হইতো, আল্লাহওয়ালা হইতো, নেককার হইতো, আমেনা হাজেরা হইতো, কি বলতো? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর নাই, তুই বের হয়ে যা, আমাকে দেখা যায় শুধু তোর ভাইয়ের। কথা কন? আজকে আমাদের পারিবারিক জীবনে সবচাইতে যেই জিনিসটা শরীয়তের সবচাইতে বড় একটা জিনিস যেটা আমরা লঙ্ঘন করে থাকি, সেটার নাম হলো পর্দা। ছোট ভাইয়ের বুক বড় ভাই দেখিচ্ছে, বড় ভাইয়ের বুক ছোট ভাই দেখিচ্ছে, ঘরে কোনো পর্দা নাই, মামাতো খালাতো চাচাতো ভাই আসিচ্ছে, গল্প স্বল্প করে যাচ্ছে, দুলে ভাইয়ের সাথে শালি ঢলাঢলি, রং তামাশা, ওই হুল্লার, কোনো ধরনের পর্দা নাই। কথা কর না কেন? আবার এমনও দুলে ভাই আছে, শালি যদি কাছে বসে দুটো গল্প না করে, বাড়ির যা বইয়ের উপরে সেই গরম দেখায়। এই তোর বাপের বাড়ির যাবার কব না, তোর বোন এত বড় লোক হয়ে গেছে, আমি গেছি এক গ্লাস পানি খাওয়াই না রে, সামনে আসে না রে, এটা হলো লুচ্চে দুলে ভাই। তোর সামনে আসা লেবি কে? এটা দিয়ে তোর হচ্ছে না, জায়েজ আছে আর একটা কর, শালির দিকে নজর দিস কে? শালি জায়েজ আছে তখন, বউ মারা যাবি যখন, তাহলে মারিয়ে ফেলে দে, যা জেলখানার যাই সে। কথা কর না কে? বউ জীবিত থাকা অবস্থায় শালির দিকে নজর দেওয়া যাবে না। তোমার মায়ের পেটের বোনটাও যেমন, তোমার স্ত্রীর বোনটাও তেমন, ওইটাও হারাম, এটাও হারাম। বদমাইশ ছেলে বিয়ে করলে বইয়ের সাথে শালি ফিরি, চাপাত বাড়ি, বদমাইশ একটা। সাবানের সাথে হুইল ফিরি, কি ঠাইল না, দোয়া করে দিই। রাগ করতেছেন আপনারা? এই সমাজে এগুলো আছে না নাই? তাহলে ঘরের ভিতরে পর্দার আমল থাকা লাগবে। কিসের আমল? যুবক ছেলে, তুমি যদি তোমার মায়ের রুমে প্রবেশ করো, তাও অনুমতি লাগবে। দরজায় নক করতে হবে, আম্মু আমি তোমার ছেলে আব্দুল কুদ্দুস ভিতরে প্রবেশ করতে চাই, অনুমতি আছে? কথা কয় না। ছেলে যখন যুবক হবে, মায়ের রুমে প্রবেশ করতে হলেও অনুমতি নিয়ে ঢুকতে হবে। আর আপনি ভাবি রুমে ঢোকেন, কথা কন। ওয়াজ মা বোনেরা শুনতেছেন যারা, মা দুইটা পুরুষ এদের 2 কিলোমিটার দূরে, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, এরা ভয়ঙ্কর। আর এদের দ্বারা মা বোনেরা গোপনে অনেক নির্যাতনের সুযোগ, অনেক নির্যাতন জুলুমের শিকার হয়, কারো কাছে বলতে পারে না। কথা বলেন না? বললে ভাই ভাবি সংসার নষ্ট হবে, অথবা বোনের সংসার নষ্ট হবে, এই ভয়ে বলে না। কথা কয় না কে? এই জন্য আল্লাহর হস্তে পর্দাটা ঘরে ঠিক রাখেন। আপনি বড় ভাই ছোট ভাইয়ের মুখ দেখার দরকার আছে আপনার? নাই। ওই একই জিনিস তো, চেহারায় কম বেশি, খাটো লম্বায় কম বেশি, এই তো। আর কি? মোটা আছে কম, এই তো। কারো বউ না পাতলা, কারো বউ মমতাজের মতো মোটা, এই কি আপনি এদিক ওদিক তাকান। এ ভাই ওয়াজগুলো শুনতে খারাপ লাগতেছে, ভাষা মনে বেশি খারাপ হয়ে গেল। ও গাইবান্ধার মানুষ মাফ করে দিন, কিন্তু মনে রাখবেন সব এক, কোনো কম বেশি নেই। কথা কন না কেন? আর কপালে যেটা জুটছে এটা কি ঘন্টায় ঘন্টা পাল্টান যায়? তাহলে মানে নেন, 2 দিনের জিন্দগি মানে নেন, জান্নাতে যান, কতগুলো নিবেন রেডি হয়ে আছে। কথা কন।
আর আপনারটাই যদি জান্নাতে যায়, তো জেলে জান্নাতে আল্লাহ রেডি করে রাখছে, ওর চাইতে বেশি সুন্দরী আল্লাহ আপনার জোসনার মগ বেনে দিবে, যদি খালি স্বামী স্ত্রী যাওয়ার পারেন। বোক দেখে আপনি টাসকি খাবেন জান্নাতের মধ্যে, চমকে উঠবেন, কে রে তোর চেহারা চেনা চেনা লাগে, তোর দোকানত দুনিয়ার থাকতে তোর না এটি আসুল ছিল, তোর এই জায়গায় বেকা ছিল, নাক লম্বা ছিল, তো এত সুন্দর লাগতেছে জান্নাতের মধ্যে। কারণটা কি? হুর এদের দিকে তাকাবেন আর বইয়ের দিকে তাকাবেন, ওই হুরদের চাইতেও আল্লাহ জান্নাতি স্ত্রীকে বেশি সুন্দরী বানাবে। পাগলিরা বোঝে না, ওরা আবার কয় স্বামী জান্নাত গেলে হুর পাবি, আমার কি হবে? তোর কিচ্ছু হবি না, তুই আমল কর, জান্নাতের রাস্তাটা স্বামীর সাথেই ধর, স্বামী স্ত্রী মিলে জান্নাত যা, দুনিয়ার যেভাবে ছিল ওই একই অবস্থায় থাকবি, মিলে মিশে ভালোবাসার অভাব হবে না। ওটি যা কি গোবর সাফ করা লাগবি, গরু পালা লাগবি, জান্নাতিত কি কাজ কাম আছে? খালি স্বামীর কাছে খালি শুয়ে থাকবো, ঘুরবো, আরামাইশ করবো, আর খালি ভালোবাসা। কথা কন নাকি আপনারা? আল্লাহ প্রত্যেকটা স্বামী স্ত্রীকে জোড়ায় জোড়ায় জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। একটু চিল্লা এখন আমি পারবেন না, বউ সাথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে কি করা লাগবে? আমল করা লাগবে। এমনি জোর করে নিয়ে যাবে, এটা দুনিয়া পাশে আমল করা লাগবে, স্বামী স্ত্রী উভয়ে আমল করা লাগবে। আল্লাহ তৌফিক দান করুন। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আমাদের ঘরের ভিতরে ফরজ পর্দা মানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দা করলে নিরাপদে থাকবে, পর্দা হলো নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে বের হতে পারে না। যেই নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, লজ্জা শরম আছে, ওই নারী বেপরদায় যাবে না। রাস্তাঘাটে জেলে দেখবেন বেপরদায়, বুঝে নেবেন ওর লজ্জা নেই, ওর লজ্জা নেই। এক কথা কয় না কেন? কি চাচা কথা ঠিক আছে? ওর শরম লজ্জা যদি থাকতো, ওই খালি ওইভাবে চুল খোলামেলা করিয়া, হ্যাঁ, অন্যটাও তো ঠিক মতো নেয় না, মাপলারের মতো খালি ঝুলে দিত। ওটা নেওয়ার দরকার কি? বাড়ির থেকে আসবার পারিস নি, অন্য ওইভাবে দেয়। এই দাঁড়া, পরে বলতেছি। আজকে একটু সুন্দরী হলে কিভাবে রিক্সায় যায়, ওয়াজ করে আসার সময় তো এটা ধাম করে গাড়ির সামনে পড়ছে, সেইভাবে চমকে উঠছে চাঁদের মতো। একবার তাকে নিচে নামালে আমার কি উপায় আছে? বেশি দেখা যাবে। ওই মেয়েটা যদি বোরকা পরে যেত, আমার এই চোখে কি পড়তো? এরা ভাসতেছে রে, মিথ্যা কথা করছি, টাটকা দেখে আসলে চোখত পড়ে গেছে, কি করবে? গাড়ির উপর চলে আসছে। একবার তাকে খালি, কারণ হঠাৎ করে যদি নজর পড়ে আপনার গুনাহ হবে না, হঠাৎ করে নজর পড়লে গুনাহ হবে না, কিন্তু ইচ্ছাকৃত ভাবে দেখলে, তাকাইলে আপনার গুনাহ হবে। কিন্তু কেউ যদি চোখের উপর পড়ে যায়, তো কিছু করার আছে? দেখতে দেরি, চোখটা ফিরাইতে দেরি করা যাবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। একটু জোরে কর না আমিন, আর একটু জোরে কর আমিন। আজকে সমাজকে ধ্বংস করার যে মূল অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। কথা কন, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কন, কথা কন। যুবকেরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, আছে না নাই? পুরো সমাজ শেষ হয়ে গেল এই মোবাইলের কারণে। রাতের আধারে একা একা মোবাইলে উল্টো পাল্টা ভিডিও, ঘরের দরজা বন্ধ করে কম্বলের ভিতরে, আছে না নাই? আমি কি একটু বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এ যুবক চলবে?
ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী জাতির কলঙ্ক, ওটা বিশ্বাসঘাতক ডাইনি রাক্ষসী মহিলা। ও বোন, ও মা, কেমনে পারলা মা স্বামী রাইখা 2-3টা বাচ্চা রাইখা কেমনে পারলা মা? এত বছর এই স্বামীর সংসার করলি, সব ভুলে গেলি। স্বামীটা যদি এতই খারাপ হইতো তোর তো বাচ্চা হওয়ারও কথা ছিল না। এ কথা কন। এরা হলো কি পাষাণ, ডাইনি, ছলনাময়ী। এদের ভিতরে কোনো মায়া দয়া নাই। একটা স্বামী যদি জানতে পারে যেই বিবির সাথে আমি 12 বছর 14 বছর সংসার করতেছি, আমার সেই স্ত্রী আর একটা পর পুরুষের প্রেমে আসক্ত, পরকে আসক্ত, ওই স্বামীটা এই জিনিস জানার পরে জ্যান্ত লাশ হয়ে যায়। যে কি করলাম, কার সাথে ঘুমাইলাম, কার জন্য কি করলাম, কথা বলেন না কেন? কারো কাছে কিছু বলতে পারে না। বাজার নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। একবার যদি একটা নারী পরপুরুষের প্রেমে আসক্ত হয়ে যায়, ওই নারী চরিত্রহীন হয়ে যায়, একটা পতিতার কাতারে চলে যায়। স্বামীকে ভালো লাগে না। এই কিছু মহিলা বলে না স্বামীকে ভালো লাগে না। তোমার স্বামী ফেরাউনের চাইতে খারাপ। ফেরাউনের সংসার কইরা আসিয়া যদি জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করে, তোমার স্বামী ফেরাউনের চাইতে খারাপ? কয়টা স্বামীর সংসার করছো যে স্বামী খারাপ? 71 সাল থেকে 25 সাল পর্যন্ত তোর কয়বার বিয়ে হয়েছে? স্বামী খারাপ না? যেইটা তকদিরে জুটেছে সেইটার প্রশংসা কর, ভালোবাসা দিয়ে ওইটাকে আগলে রাখো। মেয়ে মানুষ নরম হৃদয়ের মানুষ, আর পুরুষকে এই দুনিয়ায় নারী জাতি পারে আগলায় রাখতে। কথা কয় না? পুরুষ একটু নারীর ভালোবাসার কাঙ্গাল। একটু ভালো ব্যবহার করো, একটু বুকে আগলায় রাখো, মিষ্টি কথা বলো, একটু যত্ন করো, স্বামীর একটু দেখভাল করো, কেয়ার করো। কথা কন। তুমি টিকটক নিয়ে ব্যস্ত হয়ে থাকো, তুমি মোবাইল নিয়ে পড়ে থাকো, তুমি স্টার জলসা জি বাংলা নিয়ে পড়ে থাকো, তুমি খেতা সেলাই করা নিয়ে ব্যস্ত হয়ে গেছো। স্বামী আসতে দুনিয়ার সব কাজ বন্ধ করে স্বামীর কাছে বসে থাকো। কথা কয় না তো? কাছে বসে দূরে দূরে থাকে। আছে না নাই? হয় মোবাইল নিয়ে ব্যস্ত, না হলে টেলিভিশন নিয়ে ব্যস্ত। আর যারা একটু কাজকর্ম করে ওরা দেখবেন গরু ছাগল নিয়ে, হাঁস মুরগি নিয়ে ব্যস্ত। স্বামীর কথা মনে নেই, মনে করছে হাঁস মুরগির সাথে সংসার করছে। এ পাগলি হলে বন্ধ করে তুই এটি। কথা কন নাকি আপনারা? রাগ করছেন? আল্লাহ আমার মা বোনদের বুঝ দান করুন। জোরে বলে না আমি। তিরমিজি শরীফের হাদিস, কোন স্ত্রী যদি রাতের বেলায় স্বামীকে দেখভাল করার জন্য, স্বামীকে চমকে দেওয়ার জন্য, আকর্ষণীয় করার জন্য রাতের বেলায় সাজা গোজা করে, সাজতে যে সময় যায়, নফল নামাজ পড়লে যে সব হয়, স্ত্রীর আমল নামা আল্লাহ সেই সব লিখে দেয়। রাতের বেলায় সাজুগুজু করে থাকবেন, নতুন 3 পিস নতুন শাড়ি পরে অপেক্ষায় বসে থাকবেন, খালি লিটনের বাপ আসুক। কথা কয় না কে? খালি তোর জাত আসুক, আসতে দেরি, সালাম দিতে দেরি করবেন না। কথা কয় না কে? খালি একবার সালাম দেন। আপনার চেহারা দেখে যেন স্বামী ওই জায়গা এক ঝলক চমকে ওঠে, কে রে, কে রে। আপনার রূপ সৌন্দর্য দেখে যেন আপনার স্বামীর দিলটা ভরে যায়, অন্তর থেকে যেন আপনার স্বামী আপনার উপরে খুশি হয়ে যায়, মন থেকে যেন এই কথা বলে, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনার স্বামী যেন পাগল হয়ে যায়। কথা কন। পাগলিরা বোঝে না, ওরা টাইম দেখে না, দেখে তো পরকীয়া করিচ্ছে সব। কথা কন। তাহলে এই সমাজকে সুন্দর করতে হলে এই পরকীয়ার অভিশাপ থেকে সমাজটাকে কি বলেন বিরত রাখার দরকার আছে না নাই? এই পরকীয়া থেকে নারী পুরুষ সবাইকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। ও মা, ও বোন,
স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষকে যদি আপনার কাছে বেশি স্মার্ট হ্যান্ডসাম সুন্দর লাগে বুঝে নেবেন শয়তান আপনার ঘাড়ে চাপছে। যখন তখন অঘটন ঘটতে পারে, নিজের সংসারটাও হারাবি। ভালো করে কইলাম কিন্তু কথা কয় না কে? অন্য পুরুষ কখনো স্বামীর চাইতে সুন্দর হতে পারে না। কথা বলেন, কথা বলেন। আল্লাহ নারী জাতিকে হেদায়েত দান করেন, একটু বুঝ দান করেন, জোরে করেন আমিন। যুবক, তাহলে পরকীয়া করা যাবে না। বিবাহের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করানো যাবে না। নিজের স্ত্রী ব্যতীত পৃথিবীর অন্য কোনো নারীর দিকে তাকানো যাবে না। তাই বলে যে 14 জন জায়েজ আছে ওদের দিকে দেখা যায়। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। আর একটা ভেজাল লাগছে কোন জায়গায়? টিকটক। কথা কন না কে? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। বগুড়ার হিরো আলম চেনেন না? কয়েকদিন আগে দুধ দিয়ে গোসল করে বউ তালাক দিছে। এখন রিয়ামণি করছে তালাকই যদি যায় তালাকের নোটিশ কই? এখনো তো আমি তালাকের কোনো কাগজ পাইনি। উল্টো মামলা করছে, যখন তখন হিরো আলম গ্রেফতার হতে পারে। এই চেহারাটা জীবন গেল খালি নিয়মের পিছে ঘুরে। কথা কন। আর নির্বাচনের দ্বারে খালি মার খায়। এইবার নাকি ওই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গোপালগঞ্জে দাঁড়ায় না, হিরো আলম নাকি ওই জায়গায় দাঁড়াবে। আর সাহস কি? গোপালগঞ্জে একবার গেলে মার খাবি কন্যাকা। গোপালগঞ্জের মানুষ কিন্তু খুব ক্ষেপে আছে এই দেশের মানুষের ওপর। ওটা মনে করেন একটা আলাদা দেশ। আমাকে অনেকে ফোন দিয়ে কয় হুজুর আসেন গোপালগঞ্জে। আমি বলছি ভাই এই জীবন আর তোদের জেলায় যাওয়ার ইচ্ছেই নেই, কারণ আমি যে গান গাইছি। কথা কন না কেন? কে চাচা শোনেনি ওরা? গেলে বাঁধতে তুই। আচ্ছা যাই হোক, ওই যে বুবুর কথা বলছি, আগেই তো খেপা। রাগ করতেছেন আপনারা? মন খারাপ করছেন? তাহলে ভাইয়েরা আমার, হিরো আলম যা করতেছে করুক, ওই মার খেতে খেতে মরে যাবে। আর জীবনটা এই ধাঁচতে উঠছে। কথা কন। কারণ একটা পুরুষ ভালো থাকবে তখন। বোক তালাক দিছু ভালো কথা, আর কোনো নারীর দিকে তাকাস না। বিয়ে শাদী ধান্দা বাদ দে, বাচ্চা কাচ্চা আছে লালন পালন কর, তওবা করে চিল্লে যা গান বাজনা বাদ দিয়ে আমি ফেরেশতা হয়ে গেলাম। দোয়া করতেছি আমরা। কিন্তু সারা জীবন এই নাটক করবি ভাই, এটা আমরা আর মেনে নিতে পারতেছি না। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে কেন আমি হতে সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশোনা বাদ দিয়ে এখন ছেলে পেলে মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এজন্য প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব, ছেলে মেয়ের হাতে মোবাইল দেওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ হেদায়েত দান করে। এটা জোরে এখন আমিন। লম্বা করবো না বাজান। এইবার ওলিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর মায়ের খোঁজ খবর নিত না। আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার খোঁজ খবর রাখে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচায়। আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, অবৈধ যারা সন্তান তারা। কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও, মাইনে নেব। আমার বাপকে গালি দাও, মাইনে নেব। আমার দলকে গালি দাও, মাইনে নেব। কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহি তাকবীর। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন,